الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান গোল শহীদ ঈদগাহ ময়দান দিনাজপুর এই ময়দানে উপস্থিত মুসল্লিবৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা যারা বাড়িতে রেখে আসছেন তাদের প্রতি আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, আমি এই ময়দানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আনন্দের দিন। আমরা ইতিপূর্বে 5 জন ইমাম সাহেবের কাছ থেকে রমজানের তাকওয়া এবং ঈদের দিনে ঈদ সম্পর্কে আলোচনা শুনেছি। আমরা কিভাবে তাকওয়াবান হতে পারি সে ব্যাপারে আমাদের সাথে আলোচনা পেশ করেছেন। আমি একটি কথা বলতে চাই, শুধু একটি কথা, সেটা হচ্ছে আমাদের ইমাম সাহেবরা তাকওয়া কিভাবে অর্জন করতে হয়, কেন ঈদের দিনে খুশি, সে ব্যাপারে যারা আলোচনা করেছেন, আলোকপাত করেছেন, সেটা আমরা জেনেছি। কিন্তু আমরা যারা গুনাহগার বান্দা, আমরা যারা ইমানদার হতে চাই, আমরা যারা মুসলমান হয়ে পরকালে মুক্তি পেতে চাই, মূল শর্ত হচ্ছে তাকওয়াবান হওয়া। কিন্তু আমি তাকওয়াবান কিনা, আমরা প্রত্যেকে তাকওয়াবান কিনা, সে সম্পর্কে আমরা জানি। অবশ্যই সে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে আমরা রোজা পালন করেছি, তাকওয়া অর্জন করেছি, তাকওয়া অর্জন করলেই আল্লাহ আমাদের বিগত দিনে গুনাহটা মাফ করে দিবেন। আর এই জন্য আজকে এই খুশির দিন। আমাদের পরবর্তী জীবনে এই আজকের দিনের পরে যদি আমি ব্যক্তিগতভাবে এই উপলব্ধিটা যদি থাকে, তাহলে বুঝবো যে আমি তাকওয়াবান। সেটা কি? যদি আল্লাহর নাম নেওয়া হয় আমার সামনে, তাহলে যদি আমি কম্পিত হই, আমি যে তাকওয়াবান, এই যে বাবার ধারণা আমি বলছি, সেটা হচ্ছে আল্লাহর নাম যদি নেওয়া হয় আমার সামনে, তাহলে আমার হৃদয়টা কেঁপে উঠবে। কুরআনের আয়াত যদি আমার সামনে তেলাওয়াত করা হয়, তাহলে আমার ঈমান বেড়ে যাবে। আর আমার দ্বারা যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে আমি অনুতপ্ত হই। আর যদি আমার দ্বারা কোনো ভালো কাজ হয়, তার দ্বারা আমি পুলকিত হই, আনন্দ উপলব্ধি করি। এইটা যদি আমার চিন্তার ভিতরে থাকে, আসে, তাহলেই বুঝবো যে আমি তাকওয়াবান। আমার কথা কি বোঝা গেছে? সম্মানিত উপস্থিতি, আমরা বিগত বছরগুলোর তুলনায় এইবার যদি একটু এই রমজান এবং ঈদকে পর্যালোচনা করি, তাহলে বাংলাদেশ বর্তমান যে সরকার, তিনি সফল হয়েছেন এই রমজান মাসের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার মধ্য দিয়ে।
আমরা প্রতি বছর রমজান মাসে অনেকবার দেখি হায়দ্রাবাদ চিল্লাপাল্লাতে রমজানের দ্রব্যমূল্য উদ্যোগকে আমি দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে আমার চোখে কখনো পড়ে নাই যে রমজান মাসে দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই ঈদের সময়ও আমরা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকি, সেগুলো আমার চোখে পড়ে নাই কোনো ধরনের কোনো সমস্যা, যে ঢাকা থেকে আসতে পারছে না, এই যানজট, এই লোকালুকি, এই যানজটের কারণে মানুষ তার বাড়িতে আসতে পারছে না, বিভিন্ন সমস্যা। এবার আমি কোনো সমস্যাই আমার চোখে ধরা পড়ে নাই। এই জন্য আমি বর্তমান বাংলাদেশের যে সরকার, এই গোয়েল শহীদ ঈদগাহ ময়দান থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে পারি কিনা? আমি আমার বক্তব্য সংক্ষেপ করলাম। সবাই আইন শৃঙ্খলা মেনে যেভাবে আপনারা এই ঈদগাহ ময়দানে এসেছেন, শান্তিপূর্ণভাবে যেভাবে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা এখানে এসেছি, আমরা ঠিক তেমনি ভাবেই আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিয়ম শৃঙ্খলা মেনে আমি আমার বাড়িতে ফিরে যাব। আমার দ্বারা যেমন আমি রমজান মাসে সমস্ত খারাপ কাজ থেকে বিরত ছিলাম, এই রমজানের পরেও যেন সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকি। আল্লাহ যেন আমাদের রোজাকে কবুল করেন। রোজার মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন করার কথা বলেছেন, এই তাকওয়া ভিত্তিক জীবন গঠন করার আহ্বান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, এবার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাবেন দিনাজপুরের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব রফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী গোয়েল শহীদ ময়দানে সমবেত জনগণ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এক মাস দীর্ঘ সিয়াম সাধনার পর মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমরা এই ঐতিহ্যবাহী ময়দানে ঈদের নামাজ আদায় করার জন্য সমবেত হতে পেরেছি। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ইকরাম, আপনাদের সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। আমি আপনাদের সকলে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে সফলতা কামনা করি। সম্মানিত মুসলিমগণ, সূরাতুল হুজুরাতে বলা আছে, হে ঈমানদারগণ, তোমরা তো এক অপরের ভাই, সুতরাং তোমরা এক অপরের সাথে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হও। সূরাতুল আহজাবের 10 নম্বর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি এমন ব্যবসার কথা বলবো না, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, সূরা লুকমানে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদের যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলো আমরা আমাদের ছেলেমেয়েদের, আমাদের পরিবারের জন্য ছড়িয়ে দিতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ, দেশপ্রেম ঈমানের অঙ্গ। সুতরাং দেশের প্রচলিত বিধিবিধান, আইন, অধ্যাদেশ অনুযায়ী জীবন যাপন করা, মান্য করা দায়িত্ব ঈমান বৃদ্ধির অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা এখানে অত্যন্ত আনন্দিত, এই ঐতিহ্যবাহী গোয়েল শহীদ ময়দানে এখানে লাখো মুসল্লি জমায়েত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই দীর্ঘ সাধনা আমাদের কবুল করে নেবেন এবং আমাদের অন্যান্য যাত্রা আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন, সেই আশা ব্যক্ত করছি। এই ময়দানের জন্য যারা কাজ করেছেন, জেলা প্রশাসন থেকে শুরু করে পৌরসভা, পুলিশ বিভাগ এবং আমার অন্যান্য সহকর্মীবৃন্দ, এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে পাঁচজন সম্মানিত ইমাম এতগুলো সহায় করেছে, আমরা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে সেই ভাষণ যিনি বলেছিলেন যে তোমরা দুটো জিনিস হাতে ধরবে,
আমাদের সেই দুটি জিনিস আঁকড়ে ধরতে পারি, অর্থাৎ আল্লাহ তাআলা মহান বাণী কুরআন শরীফ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই মোতাবেক জীবন যাপন করব। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের এই ঈদের মধ্যে আমরা যেন নিরাপদ সড়ক আইন মেনে আমরা যেন নিরাপদে যানবাহন চলাচল করতে পারি। আমাদের এই আনন্দের মধ্যে যেন আমাদের বেদনার কোনো পরিস্থিতি তৈরি না হয়, এই জন্য আপনারা সবাই সচেষ্ট থাকবেন। আপনাদের সবাইকে আবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। উঠতে পারবো না, উঠে পারবো এমনি সরে পারবো। আমাদের সময় হয়ে গেছে, আপনারা দয়া করে কাতারগুলি নিজ দায়িত্বে সোজা করে নিন। কাতার সোজা করা জরুরি। আপনারা নিজ দায়িত্বে কাতারগুলি সোজা করে নিন। 2 নম্বর হচ্ছে লাল ফ্ল্যাগ, এখানে আছে আমাদের মুকাদ্দি ভাই আছেন। আপনাদের মাইক